السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. প্রিয় দর্শকগণ, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, তুমি পড়ো। আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনকে বলছেন, তুমি পড়ো তোর প্রতিপালকের নামে যিনি পয়দা করেছেন। এই মতো প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। অর্থাৎ ইলম অর্জন করা, ইসলামিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। রাওয়াহ ইবনে মাজাহ। কিন্তু কতটা পড়তে হবে, কতটা ধর্মের জ্ঞান অর্জন করতে হবে, সবাইকে মুহাদ্দিস বা সবাইকে মুফাসসির হতে হবে না, দরকার নাই। কিন্তু এতটা জ্ঞান শিখতে হবে যার দ্বারা ইসলামকে ফলো করতে পারে। যেন আমি আপনাদের সম্মুখে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, অর্থাৎ সাধারণ উম্মতের জন্য মূল পাঠ এই বইটি থেকে আপনাদের প্রত্যেকদিন একটি করে পাঠ আপনাদের সামনে পেশ করব। আজকে আপনাদের সম্মুখে রয়েছে আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ, প্রথম দর্স। সেটি হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ এটি সাক্ষী প্রদান করা যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, এবং এই সাক্ষী প্রদান করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ এর মোট ৮টি শর্ত রয়েছে। এই ৮টি শর্ত যদি আপনি পূর্ণ করেন তবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকে আপনি সত্যিভাবে আপনি ফলো করছেন বা মানছেন। এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানার এক নম্বর অর্থ হচ্ছে ইলম, অর্থাৎ জ্ঞান অর্জন করা, যেটা অজ্ঞানের পরিপন্থী। ইয়াকিন এটি অর্থাৎ স্থির বিশ্বাস করা, এবং এটি হচ্ছে সন্দেহের পরিপন্থী। ২ নম্বর হচ্ছে ইয়াকিন, অর্থাৎ স্থির বিশ্বাস, যা সন্দেহের বিপরীত। ৩ নম্বর হচ্ছে ইখলাস, অর্থাৎ একনিষ্ঠভাবে ইবাদত করা, যা শিরকের পরিপন্থী। ৪র্থ নম্বর হচ্ছে সত্যতা, যা মিথ্যার বিপরীত। ৫ম নম্বর হচ্ছে মুহাব্বত, যেটা হচ্ছে বিদেশ এবং শত্রুতার পরিপন্থী। ৬ নম্বর হচ্ছে আনুগত্য করা, যা অমান্য পরিপন্থী। ৭ নম্বর হচ্ছে কবুল, অর্থাৎ গ্রহণ করা, যা প্রত্যাখ্যানের পরিপন্থী। এবং ৮ নম্বর হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত যার ইবাদত করা হয় তাদেরকে কুফরি করা। এই জন্য কোনো আরবি কবি সুন্দরভাবে বলেছেন, এই ৮টি শর্তকে ২ লাইনে বলেছেন, ইলমুন ইয়াকিনুন ওয়া ইখলাসুন ওয়া সিদকু কামা মুহাব্বাতুন ওয়া ইনকিয়াদু ওয়াল কবুলু লাহা ওয়া জিদা থামিনুহা আল কুফরানু মিনকা বিমা সিওয়াল ইলাহ মিনাল আশয়া কাদুলিহা। অর্থাৎ ইলম জ্ঞান অর্জন করা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকিন মানে আপনার ইয়াকিনের সাথে, এই মতে ইখলাস একনিষ্ঠভাবে, সিদক সত্যতার সাথে, মুহাব্বা মহব্বতের সাথে, ইনকিয়াদ আনুগত্য করে, ওয়াল কবুল তাকে কবুল করে। এবং ৮ নম্বর শর্ত রাখা হয়েছে আল কুফরানু মিনকা বিমা সিওয়াল ইলাহ মিনাল আশয়া কাদুলিহা, যে আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তাকে কুফরি করা। এই ৮টি শর্ত যদি পাওয়া যায় তার মনে করতে হবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে সম্পূর্ণরূপে আপনি তাকে বজায় করলেন। এর মতো রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মানা, অর্থাৎ তাআতু ফিমা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজে আদেশ দিয়েছেন তার আনুগত্য করা। আর তাসদীকু ফিমা আখবার, যে উনি ভবিষ্যবাণী করেছেন সে ভবিষ্যবাণীগুলোকে সত্য মনে করা। ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজার, যে কাজ থেকে নিষেধ থাকতে বলেছেন সে কাজ থেকে বঞ্চিত থাকা। আল্লাহ ইবাদাল্লাহ ইল্লা বিমা শারআ, এবং
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কোনো প্রকার ইবাদত করা চলবে না। এই চারটি যদি শর্ত পাওয়া যায় তবে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকারী আপনি রাসূল হিসেবে মানলেন। এটি হচ্ছে প্রথম আপনার অধ্যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।